আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে আমি রান্না করব ডিম দিয়ে আহ, আর কি আলু সিদ্ধ করে আলু ঘাটি, ডিম দিয়ে আলু বেগুনের ঘাটি আর কি। তো এটা বগুড়ার খুব জনপ্রিয় একটি রেসিপি। তো দেখুন, পুরো রেসিপিটি দেখার পরও যদি আপনাদের কোথাও কোনো অংশ একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর আপনারা একটা লাইক যদি দেন তাহলে আসলে মনের ভিতরে অনেক উৎসাহ যোগায়। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য অনেক উৎসাহ যোগায়। আর ভিডিওতে যদি কোনো লাইক না পায় তাহলে আসলে কোনো উৎসাহ আসে না মনের ভিতরে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য। তো তার জন্য আমি কড়াইতে সামান্য একটু হলুদ দিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলো সিদ্ধ করে ছিলে রেখেছিলাম। সেই ডিমগুলো হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম। বেশি ব্রাউন করে ভাজতে যাবেন না, তাহলে বেশি যদি ভাজতে যান ডিমটা তাহলে ডিম কিন্তু একটু রাবারি ভাব চলে আসবে ডিমের ভিতরে। তো হালকা একটু ব্রাউন করে আমি ভেজে নিলাম। এখন একই কড়াইতে আবার সামান্য একটু পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, ১ মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এবং ৮-১০টা পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। আপনি ঝাল কেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনটা বুঝে দিবেন। আর এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা এখন একটু শুধু ভেঙে নিচ্ছি। আধা ভাঙ্গা সাইজ হবে আরকি। বেশি গালানো হবে না যে আলু ভর্তার মতো পুরা গেলে ফেলবো সেটা না। একটু গোটা থাকবে, একটু গালানো ভাব থাকবে এরকম। তো এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো আমি একটু ভেঙে নিলাম। এখন এই যে পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে। এখন আমার আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। পেঁয়াজের ভিতরে দেওয়ার পরে আলু যেহেতু একটু শুকনো তাই একটু পানি দিয়ে নিয়েছি আমি, যাতে আলুগুলো পুড়ে না যায় বা পেঁয়াজগুলো পুড়ে না যায় সেজন্য। এখন একে একে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এখানে সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনার ২ টা সাদা এলাচ গুঁড়া করলে যতটুকু হয় ঠিক ততটুকুই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আলুটাকে একটু মসলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে আমি বেগুনটা পরে দিব আরকি। ও এখানে আমি দিয়ে নিচ্ছি আদা, জিরা এবং রসুন একসঙ্গে যে বেটে রাখি সেখান থেকে ১ চা চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা রান্না করতে, ডিমের তরকারিটা রান্না করতে মসলাটা খুবই কম পরিমাণে লাগে এবং খেতে যে এত টেস্টি হয় যা আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন না। একদিন হলেও ট্রাই করবেন। ট্রাই করার পরে দেখবেন যে এত অল্প মসলায় এত টেস্টি একটা রেসিপি কিভাবে হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। সে বেগুনটা এখন দিয়ে নিলাম। এখন আলু এবং বেগুনটা ভালো করে আমি কষিয়ে নিব। তো আমি যেকোনো রেসিপি দেখাই না কেন খুব সহজভাবে ঘরোয়া মসলায় আমি দেখানোর চেষ্টা করি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটু পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসা যে আমি একটু করে পাচ্ছি, তা আমার চ্যানেলে আমি সেটা দেখতে পাচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলটা প্রতিদিনই এগিয়ে যাচ্ছে। একটু করে এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের অনুপ্রেরণায়। তো যারা আমাকে সাপোর্ট করেছেন, যারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। আপনি কি পরিমাণে ঝোলটা রাখবেন, ঘন রাখবেন নাকি পাতলা রাখবেন তো সে অনুযায়ী আরকি ঝোলটা দিয়ে নিবেন। এখানে আমি দিয়েছি ৩ কাপ পরিমাণে পানি। তো আলুটা যেহেতু ঠান্ডা হলে একটু ঘন হয়ে আসবে তো সেক্ষেত্রে আমি ৩ কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি এবং বেগুনটা সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু ডিমটা এখন দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি। এখন ঝোলটা একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।